বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটা সম্পাদকীয় আলাপ আলোচনা করতে চেয়েছিলাম। সেটা হচ্ছে 'প্রথম আলোকের' একটা সম্পাদকীয়। সেটার অনুবাদ যে করেছিলেন একজন, সেটা নিয়ে আজকে আমরা কথা বলব। ফার্স্ট অফ অল আমরা যেটা দেখব তো সেটা হচ্ছে যে এটার ইটা হচ্ছে হেডিংসটা ছিল এরকম, এশিয়ার অস্ত্র প্রতিযোগিতার ডাক। এখানে সম্প্রতি সিঙ্গাপুরে একটা পররাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটা মিটিং হয়েছে। সেটা হচ্ছে শাংগ্রিলা সংলাপ হয়েছে। শাংগ্রিলা সংলাপ। সেই শাংগ্রিলা সংলাপটা হয়েছে কোথায়? এটা হয়েছে সিঙ্গাপুর। এবং এই সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের যে বর্তমান যে পররাষ্ট্রমন্ত্রী পিট হ্যাগসেথ, তিনি এশিয়ার যে মিত্র দেশগুলো রয়েছে, এই দেশগুলোকে তিনি একটা আহ্বান জানাইছেন। কী আহ্বান জানাইছেন? তিনি বলেছেন যে আমেরিকার যে মিত্র যে দেশগুলো রয়েছে, তারা যেন তাদের মোট জিডিপির 3.5% প্রতিরক্ষা ব্যয় করে, প্রতিরক্ষা খাতে ব্যয় করে। এটা তিনি বলেছেন। এখন এই যে তিনি যে আহ্বানটা জানাইলো, এবং এই আহ্বানের ফলে কিন্তু এশিয়ার যে বিভিন্ন দেশের মধ্যে এবং অঞ্চলের মধ্যে কিন্তু একটা উদ্বেগ সৃষ্টি করেছে। আমরা যদি বলে রাখি যে এশিয়া একটি শান্তিকামী দেশ, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়া, অর্থাৎ চীনের দক্ষিণে এবং ভারতের পূর্বে যে 11টি দেশ রয়েছে, এবং এই 11টি দেশের মধ্যে 10টি দেশ নিয়ে একটা সংগঠন রয়েছে, সেটার নাম হচ্ছে আসিয়ান, যেটা 1967 সালে গঠিত হয়েছিল, এবং যেটার মূল লক্ষ্য হচ্ছে যুদ্ধ নয়। তাদের মূল অস্ত্র হচ্ছে সামরিক অস্ত্র নয়, সামরিক যুদ্ধ নয়। তাদের মূল অস্ত্র হচ্ছে কূটনীতি এবং আলোচনায়। এবং এরা এই যে আলোচনা এবং কূটনীতির মাধ্যমে কিন্তু তারা একটা সমস্যা সমাধান করতে চায়। আমরা দেখেছি যে 1979 সালে 1979 সালে চীন এবং ভিয়েতনামের এই যুদ্ধটাই ছিল সবচেয়ে বড় যুদ্ধ। এরপরে এই অঞ্চলে আর তেমন কোনো বড় যুদ্ধ বাধেনি। বুঝতে পারলেন? এই জোটের মধ্যে যারা আছে অথবা এই অঞ্চলে যারা রয়েছে, এরা কী করে? যে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, এরা যুদ্ধ করে, আর এই যুদ্ধটাকে মিটিগেট করার জন্য এই যে সংগঠন, এই আসিয়ানের যে দেশগুলো, এরা মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে আসলো। এবং ব্রিটিশ যে প্রধানমন্ত্রী তিনি বলেছিলেন যে মুখোমুখি আলোচনা যুদ্ধের চেয়ে সর্বোত্তম, অথবা যুদ্ধের চেয়ে বেটার, তিনি এরকম একটা কথা বলেছিলেন। কিন্তু এই জায়গায় যুক্তরাষ্ট্রের যে বর্তমান পররাষ্ট্রমন্ত্রী পিট হ্যাগসেথ, তিনি এই উক্তিটাকে তিনি কী করছেন? তিনি অগ্রাহ্য করছেন, রাইট? এখন এই ভাষা বেশি তিনি এটা বলতে চেয়েছিলেন যে এখন আর বেশি সম্মেলনের দরকার নেই, বেশি কথা বলার দরকার নেই, দরকার যুদ্ধ সক্ষমতা, দরকার বেশি যুদ্ধজাহাজ, দরকার কি? সংলাপ। আসলেও এই যে আমাদের যে এই দক্ষিণ এশিয়ার যে দেশগুলো রয়েছে, তারা তাদের মোট জিডিপির 2%-এরও কমে তাদের প্রতিরক্ষা খাতে ব্যয় করে অ্যাকচুয়ালি। কিন্তু এখন যদি এই ব্যয়টা যদি 3.5% উপনীত করা হয়, তাহলে তাদের যে মোট খরচ হয়, এই খরচের দ্বিগুণ পরিমাণে বেড়ে যাবে। অর্থাৎ একটা দেশের জিডিপির অবস্থা কাহিল হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে। এরপর যদি প্রত্যেকটা দেশ যদি আসলেও তার কথায় ইনস্টিগেট হয় অথবা ইগারনেস প্রকাশ করে, তাহলে এশিয়া এই অঞ্চলে কিন্তু একটা বড় ধরনের সামরিক যুদ্ধ হওয়ার সংঘাত ঘটতেই পারে। এই এশিয়ার যে দেশগুলো রয়েছে, পূর্ব দক্ষিণ যে দেশগুলো রয়েছে, এরা কিন্তু কেউই 3.5 অর্থাৎ 3.5%-এর উপরে বা এরকম কেউ কিন্তু প্রতিরক্ষা খাতে ব্যয় করে না। কিন্তু একটা দেশ, সেটা হচ্ছে মিয়ানমার, 6.8% মোট জিডিপির 6.8% প্রতিরক্ষা খাতে ব্যয় করে। কিন্তু এটার একটা কারণ আছে। তারা এই অস্ত্রটা, এই সামরিক ব্যয়টা তাদের যে নিজস্ব জনগণ রয়েছে, সামরিক জান্তা, এই যে অং সান সু চি 2021 সালের পর থেকে যে একটা সরকারি দলের সাথে জান্তা গোষ্ঠীর যে একটা যুদ্ধ, এই জান্তা গোষ্ঠীর বিরুদ্ধেই কিন্তু এই অস্ত্রগুলো তারা ব্যবহার করছে। আমি মনে করি যদি এই খাতে এশিয়ার দেশগুলো, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো যদি এই খাতে আরও তাদের জিডিপির উচ্চাকাঙ্ক্ষা বা উচ্চ কোনো ব্যয় যদি নির্ধারণ করে, তাহলে প্রত্যেকটা দেশের শিক্ষা এবং স্বাস্থ্যসহ বিভিন্ন খাত অনেক ক্ষতিগ্রস্ত হবে মনে করি। তাই এই জিনিসগুলো নিয়ে ভালোভাবে ভাবতে হবে এশিয়ার দেশগুলোকে। ধন্যবাদ।